এই 10,000 টাকা 40 ভাগের 1 ভাগ উনি কি করবেন? কি করবেন? দিয়ে দিবেন। কয় ভাগের? এইভাবে সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া যার যত রকম ব্যবসা বাণিজ্য আছে, এগুলো ছোট্ট ছোট্ট দোকান, যারা শিল্পপতি, বড় বড় যারা এই ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় যারা এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করে, এদের কত কোটি 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 টাকা যাকাত। এইভাবে প্রত্যেকটা নাগরিক, এদের আমাদের বউরা আছে, আমাদের বোনরা আছে, আমাদের মায়েরা আছে, ওদের গলার মধ্যে স্বর্ণ আছে, স্বর্ণের চেন, এটা 2 ভরি 1.5 ভরি স্বর্ণ, কিন্তু ক্যাশ টাকা আছে 20,000 টাকা ব্যাংকে বা কোথাও। ওই দুটো মিলাইয়া আবার 52 ভরি রূপার সমমান হয়ে গেছে। হ্যাঁ, তার উপর জাকাত, নাগরিকদের উপর জাকাত, দোকানের উপরে জাকাত, শিল্পের উপরে জাকাত, বাণিজ্যের উপরে জাকাত, এইভাবে প্রত্যেকটা বস্তুর ব্যবসায়িক পণ্যের উপর জাকাত, স্বর্ণের উপরে জাকাত, রূপের উপর জাকাত, ব্যাংকে টাকা জমা রাখা আছে 1 বছর হয়ে গেছে সেখানে জাকাত। সমস্ত মানুষ যাদের উপর জাকাত ফরজ হয়েছে প্রত্যেকে যদি 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দেয়, বাংলাদেশে বাডি সালাম দিয়ে, দূরবীন দিয়ে, টেলিস্কোপ দিয়ে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে কোথাও? বলেন না। তাও ইসলাম ভালো লাগে না, তাও ইসলাম এটা জঙ্গিবাদ, ইসলাম বলা যাবে না, সব বলা হবে। মুক্তি নাই আমাদের, আওয়ামী লীগও মুক্তি দিতে পারে নাই, ইনারা যারা এরাও পারবে না। আমরা সবাইকে বলি আসুন, এই রাষ্ট্র করুক বা না করুক, আমরা একটা ইসলামের সমাজ কায়েম করি। আমরা নিজেরা আমরা নামাজের সমাজ কায়েম করবো। আমরা এলাকাতে যাতে আর কোনো দুর্নীতিবাজ না থাকে, এলাকাতে যাতে কোনো ইফটিজিং বলা না থাকে, এলাকাতে কোনো যৌতুক হারাম, মেয়েদের উপর যৌতুক একদম হারাম, যৌতুক একবার জায়েজ নেই, যৌতুক নিষিদ্ধ। হ্যাঁ, অবৈধ মেলামেশা নিষিদ্ধ। স্বামী স্ত্রী, ছেলে মেয়েদের সম্পর্কের ক্ষেত্রে ইসলাম বলেছে যে বিবাহের মধ্যে আসতে হবে। অনেক কথা বলতে গেলে এরকম এই সমাজটা জাহেলিয়ার সমাজে রূপান্তরিত হয়ে গেছে। সুতরাং আমাদের এখন কি করব? আমরা আমাদের একটাই কাজ, আগামী রমজান মাস কোরআনের দিকে ফিরে আসে। যদি রাষ্ট্র না করে, আমরা নিজেরাই এই সমাজটাকে প্রতিষ্ঠা করব। কোরআনের সমাজ হবে, সলাতের সমাজ হবে, জাকাতের সমাজ হবে। এই 2টা বছর যদি আমরা প্র্যাকটিস করি, জাকাতের প্র্যাকটিস করি, হ্যাঁ, তাহলে কিন্তু একটা দরিদ্রমুক্ত সমাজ কায়েম হবে। এই রাষ্ট্রের যারা দায়িত্ব, এখন ডক্টর ইউনূস সাহেবের টিম এখন আছেন, টেনশন কি করবে, একদিকে দারিদ্রতা আর একদিকে দুর্নীতি, কি করবে টের পাচ্ছেন না ওনারা। অথচ নামাজ দুর্নীতিকে বিলুপ্ত করবে, আর জাকাত দারিদ্রতাকে কি করবে, বিলুপ্ত করে দিবে। এত সুন্দর ফর্মুলা আল্লাহ পাকের দেওয়া আছে। আর বাড়তি কাজ যেগুলো আছে, সন্ত্রাস, এগুলো আল্লাহ বলেছেন আমরুল মারুফ, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এগুলো যখন হবে, কোরআন এমন এক সমাজ কায়েম হয়ে যাবে, আর আমাদের কোনো টেনশন থাকবে না। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি ইসলামকে, একটু শপথ নিই এই রমজান মাসে আমরা যেন এমন একটা সমাজ কায়েম করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, আমি রমজান মাসে তোমাদের জন্য কোরআনকে নাজিল করেছি। কি জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানব জাতির জন্য এটা গাইড। এটা কি গাইড? মানব জাতির জন্য। আমাদের সংবিধান হবে কোরআন মতো, সিলেবাস হবে কোরআন মতো, আইন হবে কোরআন মতো, আমাদের সংবাদ চর্চা হবে কোরআন মতো, কালচার হবে কোরআন মতো, পরিবারতন্ত্র হবে কোরআন মতো। কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে। ইসলাম, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পুরো জীবনের জন্য ব্যবস্থা কোথায় রাখা আছে? কোরআন শরীফে রাখা আছে। কিন্তু আজকে সেই আমাদের ইমানের থেকে বিচ্যুতি, ইমানকে আমাদের ভালো লাগে না, কোরআন সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা মূর্খতা, এবং পাশ্চাত্যের বিদেশি যারা আছে ওদের গোলামি আর তাবেদারি, ওদের প্রতি ভয় আর সম্মোহনের কারণে আমরা আজকে কোরআন থেকে বিচ্যুত হয়েছি। এই যুব সমাজকে যদি জাহেলিয়ত থেকে ফিরে আসতে হয়, তাহলে আমাদের এই কোরআনের সমাজ বিপ্লবের জন্য সবাইকে এখন থেকে মসজিদগুলোকে আবাদ করতে হবে। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যত মসজিদ, এগুলোকে আবাদ করতে হবে, কোরআনের দারাজ চালু করতে হবে, এবং মেয়েদের মধ্যে ইসলামী শিক্ষার চর্চা করতে হবে, এবং আস্তে আস্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদেরকে জাগরণ তৈরি করতে হবে, দাওয়াত তৈরি করতে হবে। এরপরে সমাজ যখন ঠিক হয়ে যাবে, বিনির্মাণ হবে, তারপরে একদিন সমাজ ঠিক হয়ে গেলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? সমাজ ঠিক নাই, সমাজের মানুষ ইসলামকে চায় না। রাষ্ট্রের উপর গিয়ে যদি আমি জোর করে চাপিয়ে দিই, মানুষকে জাকাত ঠিকমতো দিবে? মানুষ কি নামাজ ঠিকমতো পড়বে? ওই প্যান্টের ভিতরে পেশাব নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, জাকাতের টাকা চুরি করবে, ট্যাক্সের টাকা দিবে ফাঁকি দেয়। ট্যাক্স তো দেওয়া এটা জায়েজ নেই। এবার জাকাত, ট্যাক্স ফাঁকি দেওয়া জায়েজ আছে, কিন্তু জাকাত ফাঁকি দেওয়া কি জায়েজ আছে? হ্যাঁ, জাকাত ফাঁকি দেওয়া জায়েজ নেই, জাকাত ফাঁকি দেওয়া হারাম। জাকাত ফাঁকি দেওয়া, জাকাতের মধ্যে কোনো হিলা চলবে না। এই জন্য আসুন আমরা এই নৈতিক অধপতন থেকে যুব সমাজের এই
যে কালচার যে ডিস্ট্রয় হয়েছে আমাদের, এখান থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা একটা কাজ শুরু করবো সবাই মিলে, সেটা হলো কোরআনের দিকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আজিজ। রমজান আমরা বেশি বেশি কোরআন পড়বো, কোরআন চর্চা করব, কোরআনকে তর্জমা সহ পড়বো, কোরআনের আমরা পাঠচক্র করবো, কোরআন শরীফের পাঠচক্র। এবং এই এলাকার যারা সাধারণ ব্যবসায়িক সমাজ, শ্রমিক সমাজ, তারপর কৃষি সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, সবাই মিলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা যেন কোরআনের চর্চা করতে পারি। এই বাজার এখানে আছে, তারাবির নামাজ যেন মাঠে হয়, এখানে সুন্দর করে একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে সবাই আমরা তারাবির নামাজ পড়বো, সবাই আমরা যাকাতকে আদায় করে দিব, সবাই এখন থেকে প্রতিজ্ঞা করবো 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা না হয়। রমজান মাস হচ্ছে এমন এক মাস, যেই মাসে কেউ যদি আবাদত করে আল্লাহ পাক তাকে তার রহমত মাগফিরাত দিয়ে তাকে বরণ করে নেবেন। আর এই রমজান মাসে কেউ যদি অবহেলা করে, এই রমজান তাকে সারা মাস তাকে লানত দিবে তাকে, এবং কোরআন তাকে সারা মাস লানত দিবে, কোরআনও লানত দিবে, রমজানও লানত দিবে। সুতরাং আমাদের কোনো উপায় নেই, আমরা সবাই কোরআনের দিকে ফিরে আসি ইনশাআল্লাহ। ধাপে 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 এমন এক কোরআনের বিপ্লব হবে বাংলাদেশে, এই চুরি চামারির, দুর্নীতির এবং অন্যায়ের সমাজ আর থাকবে না ইনশাআল্লাহ। একটা কোরআনিক সমাজ হবে, একটা বিপ্লব হবে, রাজনৈতিক বিপ্লব, কোরআনের রাজনৈতিক বিপ্লব। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সুসংবাদ দিচ্ছি যে শুধু বাংলাদেশ তো পুরো ভারতবর্ষ জুড়ে ইনশাআল্লাহ কোরআনের বিপ্লব কিন্তু ঘটবে ইনশাআল্লাহ আজিজ। এই ভারতবর্ষকে মোদির হিন্দুত্ববাদ মুক্ত করতে পারেনি। এরা হচ্ছে সাম্প্রদায়িক রাষ্ট্র, ইসলাম ছাড়া সকল ধর্ম সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে একমাত্র অসাম্প্রদায়িক মানবতার ব্যবস্থা। এটা প্রতিষ্ঠা হওয়া সম্ভব একমাত্র কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, হিন্দুদের বেদ বলেন, ভারতীয় মহাভারত বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, কেউ কি খেলাফত রাষ্ট্র কায়েম করতে পেরেছে? কিন্তু কোরআন অতীতে 1000 বছর পর্যন্ত খেলাফত রাষ্ট্র কি করে কায়েম করেছিল, যেটা আমাদের আগের এক্সপেরিমেন্ট আছে, যেটা আমাদের আগের কি আছে, অভিজ্ঞতা আছে, সেটাকে আমরা পারবো না? আমাদের তো 1000 বছর ইসলামী সমাজ, ইসলামের বৈষম্যহীন সমাজ, ইনসাফের সমাজ, আধ্যাত্মিক সমাজ, ধর্মীয় সমাজ প্রতিষ্ঠার অভিজ্ঞতা আমাদের আছে 1000 বছর আগের। আমাদের তো উমর খাত্তাব আছে, উসমান আছে, আলী আছে, মুয়াবিয়া আছে, হারুন রশিদ আছে, আলমগীর আছে, সালাহউদ্দিন আইয়ুবী আছে, আমাদের খলিফারা আছে। তোমাদের একজন দেখাও, তোমরা পারবে? দেখাতে পারবে? একজন দেখাতে পারবে? কি ট্রাম্প, মোদি, ওরা? আমাদের উমর খাত্তাব আর তোমাদের ট্রাম্প তুলনা করো। আমাদের বাচ্চা হারুন রশিদ, মারওয়ান, যারাই বলি, এমনকি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম যে ছিল, তার জমানায় পর্যন্ত সামাজিকভাবে কিন্তু মানুষের অবস্থা অনেক বেশি উন্নত ছিল, কিন্তু তার রাজনৈতিক কারণে সে যাকে পেত তাকে মেরে ফেলতো, শেখ হাসিনার মতো। এটা ছিল তার ব্যক্তিগত আমল, কিন্তু এটা ছিল তার পার্সোনাল, কিন্তু রাষ্ট্রীয় সমাজের মধ্যে সে কখনো হস্তক্ষেপ করে নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ি। কথা বলতে গেলে আর অনেক কথা আছে, আমরা সবাই তওবা করি রমজানের আগে ইনশাআল্লাহ। আর 14 দিন আছে, নতুন এক রমজান ইনশাআল্লাহ আমরা এবার পালন করবো ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনওয়ালা হয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। তাহাজ্জুদকে আমরা ধারণ করার চেষ্টা করব। এই রমজানের 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলায় লম্বা কিয়ামুল লাইল, এই যে ছোটো ছোটো আলাম তারা দিয়ে হয়, তারা বলি এটা মস্কারি, একটু লম্বা তারাই পড়তে হবে। 3 নম্বর কাজ হলো রমজানে বেশি বেশি দান করা। যত গরিব অসহায় আছে সবাই ঝাঁপিয়ে পড়বেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য। রিক্সাওয়ালাদের রিক্সা বন্ধ করে দিবেন, যে তোমার ইনকাম কত, রিক্সাওয়ালাদের ভাতা দিয়ে দিবেন। আপনারা পারবেন তো? আপনারা একজন ব্যক্তি, একটা পরিবার একটা রিক্সাওয়ালার দায়িত্ব নিয়ে ফেলবেন। রিক্সাওয়ালা যে তুমি এই 1 মাস রিক্সা চালাবো না, আমরা 2টা পরিবার মিলে তোমার মাসে 20,000 টাকা ইনকাম আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম শ্রমিকদের দায়িত্ব নিয়ে ফেলবেন, সমাজের লোকদের দায়িত্ব নিয়ে ফেলবেন। এইভাবে আপনি দান করলে আল্লাহ আপনার টাকার ভিতরে বরকত দিবে। আর লুকে 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 টাকা জমা করলে ওই টাকা সিঙ্গাপুরে গিয়ে ওই হাসপাতালে দিয়ে আসতে হবে। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একবার ড্রাস করে যাবে, পরে গাড়ি কিনতে হবে। একটা অসুখের মধ্যে আপনাকে লাগাই দিবে। দান করবেন, আল্লাহর গজব থেকে বেঁচে যাবেন। দান করবেন, আল্লাহ আপনার সম্পদের বরকত দিয়ে দেবেন আল্লাহ আপনাকে। ঠিক বিশ্বাস আছে এটার উপরে? রমজানে 3 নম্বর কাজ রসুল এটা করতেন। 2টা কাজ, একটা হচ্ছে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ তারাবি পড়া। আর রসুল্লাহ 3 নম্বর কাজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপকভাবে রমজানে দান করতেন, ব্যাপকভাবে। এই সমাজে কোনো গরিব যেন না থাকে, প্রত্যেকটা গরিবের পক্ষে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। গরিবদের রমজান শুরু হওয়ার আগে তার বাসায় চালের বস্তা পাঠিয়ে দিবেন, তার বাসায় খেজুর বস্তা পাঠিয়ে দিবেন, তার জন্য আপনি ঈদের উপহার পাঠিয়ে দিবেন। দেখবেন আগে তাদের সেবা করবেন, তারপর নিজের ঘরে করবেন। ওদের উসিলে কিন্তু আপনার ঘরে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ। আপনি মানুষের দায়িত্ব নেবেন, আপনার দায়িত্ব কিন্তু আল্লাহ পাক নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজিজ।
এটা রমজানের 3 নম্বর শিক্ষা, সেবা করা। আর সবার আগে যেটা হলো রমজান মাসকে কেন্দ্র করে কোরআন সাথে নিজেকে লাগাই দেওয়া, যুক্ত হয়ে কোরআনের সাথে। কোরআন না বুঝলেও কোরআন পড়ার চেষ্টা করবেন কষ্ট করে। আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফ যে কষ্ট করে পড়তে পারে না, জড়তা আছে, শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু সে মেহনত করে চেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন তার ডাবল সওয়াব হবে তার। সুতরাং এইরকম একটা রমজান আসুক আমাদের সামনে। রমজানকে দিয়ে সমাজকে বদলাইতে হবে আমাদেরকে। এটা একটা ইভেন্ট, এটা একটা অকেশন, এটা মৌসুম, এটাকে ইউটিলাইজ করেন, এটাকে ব্যবহার করেন যেন নতুন একটা সমাজ গড়ে ওঠে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা, দোয়া পড়ি আমরা মজলিসের সবার শেষ নাকি? জি শেষ করি। সুবহান বলেন সবাই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের মাত্র 5-10 মিনিট আছে, আমরা মসজিদের দিকে যাই। ও হুজুর দোয়া করুন।